ঘোষণা করা হয় প্রতি সপ্তাহে যে ভাইয়ের বক্তব্য থেকে আমরা একটা প্রশ্ন করব আপনাদের। ওই ভাইয়ের বক্তব্য থেকে কোন একটা জায়গা নিয়ে নেব, প্রশ্ন করব, আর এই প্রশ্নের সঠিক উত্তর দাদা পাবেন। ওই জায়গা থেকে একটা গিফট রাখা আছে, দেখতে পাচ্ছেন এই গিফটটা। ইনশাআল্লাহ আপনারা একদম মন দিয়ে ভাইয়ের আলোচনা শুনবেন, কারণ কঠিন প্রশ্ন করা হবে আজকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। বক্তব্য থেকে কঠিন হবে, হ্যাঁ এরকম নাকি? না না, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال رسول الله صلى الله عليه وسلم: لو تعلمون ما أعلم لذهبتم قليلا ولبقيتم كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي كرمي ثم الذين يلونهم ثم الذين يلونهم. যাবতীয় প্রশংসা স্তুতি অনুমান অনুকীর্তন একমাত্র সেই মহান রবের নিকটে, যিনি তার অত্যন্ত মেহেরবানিতে আজকে ইকরা দাওয়া সেন্টারের পরিচালনায় আমাদের আজকের এই মজলিস, আমরা সেই রবের নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। যে মহান সৃষ্টিকর্তা এই পৃথিবীর বুকে এমন একটা গ্রন্থ প্রেরণ করেছেন, যে গ্রন্থের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, যে গ্রন্থ পড়া কতটুকু জরুরি তা আমাদের শাইখের মুখে শুনলেন। যে কুরআন এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্দেহের লেশ মাত্র, বিন্দু মাত্র কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো পরিবর্তন এবং সংযোজন বিয়োজন করা গোটা মানবজাতির পক্ষে সম্ভব হয়নি এবং হবেও না কিয়ামত পর্যন্ত। আমরা সেই রবের নিকটে আরেকবার অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করবো, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, মানবতার মুক্তির কাণ্ডারী, আলোকবর্তিকা, মানুষকে হক ও বাতিলের পার্থক্য নির্ধারণকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে সকলে শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে আমাকে যে বিষয়টি আলোচনা করা হয়েছে সে বিষয়টা হচ্ছে আইডিওলজি অফ সলফে সালিহিন, অর্থাৎ সলফে সালিহিনদের মতাদর্শ। তারা কিভাবে জীবনযাপন করতেন, তাদের দৈনন্দিন জীবনের রুটিন কেমন ছিল, তারা ঘুমাতেন কিভাবে, খাওয়া দাওয়া করতেন কিভাবে। অ্যাকচুয়ালি সলফে সালিহিনগণ তারা জীবনকে কিভাবে পরিচালনা করেছেন, আর আমরা আজকের একবিংশ শতাব্দীর মুসলিমরা আজকে আমরা কিভাবে আমাদের দৈনন্দিন জীবন, রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে আমরা কিভাবে জীবনযাপন করেছি সে বিষয়টি নিয়ে আলোচনা। যদিও আমার কাছে অনেকটা টাফ, কারণ হচ্ছে আমাকে গতকালকে জানানো হয়েছে জুমার খুতবার পড়ি, তারপরে যতটুকু পারবো ইনশাআল্লাহ প্রেজেন্টেশন করার চেষ্টা করবো। প্রথমত বলে রাখি, আপনারা সকলে অবগত আছেন যে ভারত সরকার একটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 একটি ওয়াকফের সংশোধনী বিল পাস করতে চাইছেন, যার জন্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে আপিল করা হয়েছে যে আপনারা ইমেল করবেন। তো সেটার লাস্ট ডেট ছিল 13 সেপ্টেম্বর 2024, সেটাকে এক্সটেন্ড করে 15 সেপ্টেম্বর করা হয়েছে। যারা এখন ইমেল করেননি আমাদেরকে ইমেল করতে হবে। বিশেষ করে এক্ষেত্রে সব থেকে পিছিয়ে আছে পশ্চিমবঙ্গ এবং আসামের মুসলিমরা, সব থেকে নিম্ন লেভেলে ইমেল করতে পারে না, অর্থাৎ মুসলিমরা এখনো জানে না ওয়াকফ সম্পত্তি কি। যদিও সারা ভারতে 18,43,500 বিঘা জমি রয়েছে শুধু ওয়াকফের সম্পত্তি, যেগুলো আমাদের মুসলিমরা বাপ দাদা পরম্পরায় আমাদের অতীতের যারা ভালো ভালো ব্যক্তি ছিলেন, যারা গরিব অসহায় দুর্বল মানুষদের জন্য ইসলামের স্বার্থে, কোনো একটা ইসলামিক লাইব্রেরির স্বার্থে, কোনো মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, তাদেরকে সেবা শুশ্রূষা দেওয়ার জন্য এই সমস্ত সম্পদ তিনারা দান করে গেছেন। আর সেই দান কিন্তু বিক্রি হয় না। ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে স্টপ হওয়া, পোস্টপোন করে দেওয়া, সেটাকে আর বিক্রি করা যাবে না। সেটাও আজকে সকলের যেমন নজর পড়ে,
অনেকটা গাভীর প্রতি কখন পড়বে সে খাবারে, আর আমি গিয়ে তাকে খুবলে খুবলে খাবো। তেমনি ভাবে আজকে ভারতের সরকার তিনি কিভাবে আমাদের মুসলিমদের একের উপর আমাদের ধনসম্পদ, আমাদের যে সমস্ত ঐতিহ্য রয়েছে, তাজমহল থেকে শুরু করে দিল্লির কুতুব মিনার, তারপরে আরো যে সমস্ত জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর একের পর মুসলিমদের নামগুলোকে বিলীন করার এক অপপ্রচেষ্টা এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের ভারত সরকার। তার প্রমাণ মুঘল সময় একটি বিখ্যাত বিশাল বড় ট্রেন স্টেশন, সেটার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে প্রয়াগরাজ। আমি দিল্লিতে নিজে সফর করেছি, আমি দেখেছি যে অনেক মুসলিমের বাদশাহ আকবর রোড, বাদশাহ শাহজাহান রোড, রুকসেনা রোড, আরো অন্যান্য রোড যেগুলো মুসলিমদের নামকরণ দিয়ে তৈরি করা হয়েছে। আমরা দেখেছি কিছুদিন পূর্বে হরিয়ানা গুরগাঁও সেক্টর নাম্বার 37 37 নম্বর সেক্টরে মুসলিমরা নামাজ পড়ছে, সেই অবস্থায় পুলিশ লাথি মারছে। একজন ব্যক্তি নামাজ পড়ছে, তার ধর্ম পালন করছে, সেখানে লাথি মারছে। এই ধরনের অত্যাচারের স্টিমুলার এবং সামগ্রিকভাবে সারা পৃথিবীতে এবং সারা ভারতে মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। একটা অন্যতম কারণ সেটা হচ্ছে আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গেছি। আর মুসলিমদের কোরআন থেকে যত ডিস্টেন্স বৃদ্ধি পাবে, যত দূরত্ব হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদের যে সমস্ত হক অধিকার, আমরা যদিও ভারতবর্ষকে দীর্ঘদিন ধরে প্রায় 1000 বছরের কাছাকাছি আমরা শাসন করেছি, কিন্তু আজকে আমরা সেই আধিপত্য, সেই কিংডম, সেই পাওয়ার, সেই রাজত্ব আজকে আমরা পাচ্ছি না। এর কারণ হচ্ছে আমরা আমাদের জীবন ব্যবস্থা, আমরা আমাদের ধর্ম, সেটা আমরা আজকে বলতে বসেছি। শুধু নামমাত্রই মুসলিম, জুমার দিনে নামাজ পড়তে হয়, নামাজ পড়তে গেলাম, হাজিরা দিয়ে চলে আসলাম, আর 6 দিন খোঁজ খবর নেই। আবার রমজান মাসে নামাজ পড়ে রোজা করলো, ঈদের চাঁদ উঠে গেল, নামাজ সব ছেড়ে দিল, আবার আগের মতো হয়ে গেল। এই হচ্ছে মুসলিম। যদি আমরা নিজেদেরকে দেখবো আহলে হাদিস, হাদিসের পরিবার, অথচ আমাদের পরিবারগুলো এখনো সকাল সকাল যে গান বাজনা দিয়ে। আমাদের পরিবারে এখনো আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না। এই ধরনের ইমানি দুর্বলতা প্রত্যেকটি পরিবারের থেকে গেছে। যদিও আমরা মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করছি যে আমরা সাহাবুল হাদিস বা আহলে হাদিস, আমরা হাদিসের পরিবার, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি সমীক্ষা চালাই, একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট করি, দেখি তো সত্যিকার প্রকৃত অর্থে যারা আহলে হাদিস, তারা দেখবেন 95% মুসলিম আমরা ফেল করে গেছি, ব্যর্থ। কারণ আমাদের পরিবারগুলো এখনো সকাল শুরু হচ্ছে গান বাজনা দিয়ে, কোনো রিলস ভিডিও দেখি, কোনো ভারী ভিডিও দেখি, শপিং নামের থার্ড কোয়ালিটি ছেলের ভিডিও দেখে, আরো বিভিন্ন ভাবে। অথবা আপনার ছেলে সকাল শুরু করছে পাবজি ফ্রি ফায়ার দিয়ে, সন্ধ্যার সময় ঘুমাতে যাচ্ছে আবার টিভি সিরিয়াল পাবজি ফ্রি ফায়ার খেলে। আপনার স্ত্রী সুন্দর নামাজও পড়ে, টিভি সিরিয়াল ছাড়াও থাকতে পারে না, টিভি সিরিয়ালও দেখে নামাজও পড়ে, তারপরে আমরা হাদিস, আসলে আমরা প্রকৃত হাদিস হই। এই হচ্ছে বিষয়টা, যে আমাদেরকে ভাবতে হবে যে আমরা আমাদের দৈনন্দিন জীবন আমরা কিভাবে পালন করব। আল্লাহ তাআলা এমন বলছে পবিত্র কোরআন সূরাতুল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, তোমাদের জন্য রোল মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে তোমাদেরকে অনুসরণ করতে হবে। কেমন অনুসরণ? পায়ের নখ থেকে নিয়ে মাথার চাঁদি পর্যন্ত তিনি কিভাবে জীবনযাপন করেছেন, রাজনৈতিকভাবে, পারিবারিকভাবে, সাংসারিকভাবে, সামাজিকভাবে, যেভাবে জীবনযাপন করেছেন সেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা এমন চাল চেলেছে, তারা এমন বুদ্ধি করেছে, আজকে যে আমাকে ডাইরেক্ট বলে আচ্ছা সুতি গ্রামের মানুষের মুসলিমদেরকে বোরখা ব্যান করে দেওয়া হলো, তাহলে বোরখা পুরো ট্রেন্ড বেড়ে যাবে। বোরখা ব্যান করছে মানে বোরখা আরো বেশি করে পড়বো। দাঁড়িয়ে রাখতে পারবে না, হাজি শরীয়তুল্লাহ আমলে মুসলিমরা দাঁড়িয়ে রাখতে পারতো না, কোল দিয়ে দাঁড়িয়ে রেখেছে মুসলিম। কিন্তু এখন কাউকে বলতে হয় না যে এই দাঁড়িয়ে রাখছো, দাঁড়িয়ে কেটে দিচ্ছেন কেন, দাঁড়িয়ে রাখছেন না কেন। আমাদের চিন্তা শক্তিতে, আমাদের ব্রেনে, এটা বলে ফিকিরিগত চিন্তা ভাবনা, আমাদের ব্রেনে এমন কিছু বিধি খ্রিস্টানরা পুশ করেছে যে আমরা অটোমেটিক্যালি আমাদের মুখ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে যতক্ষণ পর্যন্ত ব্লেড দিয়ে সেভ না করে ডাস্টবিন নিক্ষেপ করছি, আমাদের শান্তি পাওয়া যায় না। দাঁড়িয়ে লাগলে আনস্মার্ট লাগে, দাঁড়িয়ে লাগলে আনসোশাল লাগে। আপনার স্ত্রী পর্দা কাকে বলে জানেই না, শুধু করে রাস্তাঘাটে বসে ভিডিও বাঁধে, মানুষের বিবাদ করে, এই করে করে আমরা জীবনটা পার করছি, যেটা আমাদের জন্য দুঃখজনক বিষয় এবং খুবই হতাশাজনক বিষয়। যে আজকে মুসলিমরা যে মার খাচ্ছে, সামগ্রিকভাবে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এটা করছে, এনআরসি সিএ আরো হাজার হাজার বিল পাস করছে, এর দায়ী শুধু সরকার নয়, এর দায়ী হচ্ছে আমরা। কেন? আমরা আমাদের জীবন ব্যবস্থা,
আমাদের ধর্ম, আমাদের রিলিজিয়ন থেকে আজকে আমরা দূরে সরে গেছি। আজকে কয়জন আমরা কোরআন পড়েছি সকালবেলা ফজরের সালাতের পরে, আবার কয়জনই বা ফজরের সালাত পড়ছি, ফজরের জামাতে উপস্থিত নেই মুসল্লি, এক কাতার দুই কাতার মুসল্লি হয়, ফজরের সময় দেখবেন 8 থেকে 10 জন মুসল্লি। সারা প্রত্যেকটি মসজিদের কি অবস্থা! তারা আমাদের ইমানের দুর্বলতা দিনের পর দিন অত গল্প করে চলে গেছে, এত আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। পরিবারগুলোকে কন্ট্রোল করতে পারি না, স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না, ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারি না। আপনি যতই নামাজি হন, পরেজগার হন, কিন্তু আপনার বাড়িতে শিখ, গান, ডিজে, সিনেমা সব চলছে। এই হচ্ছে মুসলিমদের অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, যে আমার পরে সবথেকে ভালো উম্মত সেটা হচ্ছে আমার পরে তাবেঈনগণ, সালফে সালেহিনগণ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত হয়েছেন সালফে সালেহিনগণ, তাবেঈনগণ, তারপরে সালফে সালেহিনগণ। তারা অনেকটা ইসলামকে কঠোরভাবে ফলো করতেন, এবং তারা এমন ফলো করতেন যে তিনারা একটা কথা বলতেন যে হে আল্লাহ, আপনি আমাকে অল্প খাবারে পুষ্ট রাখো, যেন অল্প খাবারে আমি সুস্থ থাকতে পারি। অল্প খাবারে আমাকে পুষ্ট রাখো, সুস্থতা রাখো, এবং অল্প ঘুমে হে আল্লাহ আপনি আমাকে অল্প ঘুমে সুস্থতা দান করুন। এনারা বলতেন যে আমাকে অল্প যেন খেতে পারি আর অল্প যেন ঘুমাতে পারি, যেন রাত্রে বেশি উঠে আপনার ইবাদত করতে পারি, এবং আমি যেন অল্প খাবারে তুষ্ট হতে পারি, সন্তুষ্ট হতে পারি, আপনার প্রতি যেন আমি খুশি হতে পারি। কেন? মানুষ যত বেশি খাবে, মানুষের শয়তান আপনার শরীরের মধ্যে, রোগের মধ্যে চলাচল করা তার জন্য তত সহজ হয়ে যাবে। আপনি তত ইবাদত থেকে দূরে সরে যাবেন। আপনি ইবাদত করতে যাবেন, আপনি ঠিকমতো রূপ সিদ্ধা করবেন না, হাইফাই করবেন। তাহলে তাদের এই যে আইডিওলজি, তাদের যে মতাদর্শ, তারা জীবনযাপন কিভাবে করতেন সেই বিষয়গুলোকে ভাবতে হবে, যে তারা কত কষ্ট করে জীবনযাপন করেছেন। আর আমরা ভোগ বিলাসী, আমরা এত সুন্দরভাবে বাড়ি থাকার পরেও শুধুমাত্র খালি টাকা চাই আর চাই, কোথায় গেলে টাকা পাওয়া যাবে, কোথায় গেলে কি পাওয়া যাবে, শুধু চাই আর চাই। কিন্তু মানুষ চিন্তা করছি না যে আমরা কি হালাল ভাবে উপার্জন করছি না হারাম ভাবে উপার্জন করছি, এটা আমরা চিন্তা করছি না। শুধু আমরা চিন্তা করি যে যত টাকা হবে, কোটিপতি হইলে মানুষ বাড়ির পাশে 3 তলা করে দিল, গাড়ি কিনলো, বাড়ি তৈরি করলো, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ডিপোজিট করছে, আর আমার ব্যাংকে অ্যাকাউন্ট জিরো হয়ে গেছে, বাড়ি করতে পারছি না। তখন কি করবো রে? চল হারাম ভাবে হোক আর হালাল ভাবে হোক, শুধু উপার্জন করি। এই উপার্জনের নেশায় আমরা মুক্ত হয়ে পড়েছি পৃথিবীর অধিকাংশ মানুষ। আল্লাহ রাসূল বলেন দুনিয়া তোমাদের সামনে এইভাবে তুলে দেওয়া হবে, কে নিতে পারে না। কার দুনিয়া লাগবে, কার কত টাকা লাগবে, কার বাড়ি ঘোড়া লাগবে, কার ব্যাংক বিঘা বিঘা ফ্লোর লাগবে, কার লক্ষ লক্ষ টাকা লাগবে, যার যেটা লাগে তা নাও। কিন্তু মানুষ চিন্তা করে না আমি যে টাকাটা উপার্জন করছি সেই টাকাটাকে হচ্ছে না হারাম হচ্ছে। এই পরীক্ষাতে আমরা দেখবেন বেশিরভাগ ফেসে গেছি। আপনি কোনো না কোনো ভাবে ডিপলি ভাবে চিন্তা করবেন, আজকে রাত্রে বালিশে মাথা দিয়ে চিন্তা করবেন, কোনো না কোনো ভাবে আপনি কোনো হারামের সঙ্গে যুক্ত আছেন। হয়তো 5% হবে না, বেশিরভাগ মানুষ হয়তো আপনি এটা করেন না, এটা করেন না, দেখবেন কোনো একটা জায়গায় গিয়ে ঢুকে আছেন। হয়তো আপনারা দেখেন লোন নিয়ে বসে আছেন, হয়তো কোনো গোষ্ঠীর লোন, বন্ধন, কোনো টাকা নিয়েছেন, অথবা কোনোভাবে কোনো মানুষের স্বার্থ সিদ্ধি কোনো কিছু আপনি তাদের কাছ থেকে অন্যায়ভাবে জুলুম করে কোনোভাবে না কোনোভাবে নিচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রে 5% তো আমরা পাস করবো, 95% ফেল করবো। আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন সূরাতুল আলা 87 নম্বর সূরা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল খায়রু আবকা, যে তোমাদের জন্য উত্তম, যে তোমরা এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, বস্তুত তোমাদের জন্য হচ্ছে আখিরাতের জীবনই উত্তম। তোমরা এই দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, মানে দুনিয়াটাই সব, কি হবে দেখা যাবে, পড়ার পর খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই করে করে জীবনটাকে শেষ করেছি। আল্লাহ তাআলা বলছেন বরং তোমাদের জন্য উত্তম জীবন হচ্ছে পরকালের জীবন। এই জীবন মানে চিরস্থায়ী নয়, এই জীবন অবিনশ্বর নয়। এই নশ্বর পৃথিবী, চিরস্থায়ী পৃথিবী, এই ক্ষণস্থায়ী পৃথিবী, এখানে চিরস্থায়ী থাকার জায়গা নাই। আপনার দাদা মারা গেছে, আপনার নানা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনি একদিন মারা যাবেন। এই পৃথিবীতে কেউ চিরকাল থাকতে আসলে কেউ থাকতেও পারবে না, মারা আপনাকে যেতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জিম্মাত্র মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 185। মৃত্যু আপনার হবে, মৃত্যু আপনাকে গ্রহণ করতে হবে, কিন্তু এই মৃত্যুর পূর্বে আপনাকে যে প্রস্তুতি নিতে হবে পরকাল সম্পর্কে, যে আমাকে পরকাল একটা জায়গায় রয়েছেন। এই জন্য একজন সালাফ বলছেন যে দুনিয়াটা মানুষের সামনে এইভাবে সাদা এবং কালো চুলওয়ালা বুড়ির মতো। সে সাদা এবং চুল এবং কালো চুল যুক্ত তার কেশ, সে হাত তালে দিচ্ছে আর নাচছে, আর দুনিয়ার মানুষও তার পিছনে নাচতে নাচতে সেই ব্যক্তি একসময় হারিয়ে যাচ্ছে,
আর মানুষ কোনো একটা জায়গায় গিয়ে আটকা পড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের দুনিয়া। দুনিয়াটা হচ্ছে একটা সাদা এবং কালো চুলওয়ালি বৃদ্ধের মতো, যে সে হাত তালি দিচ্ছে আর নাচছে, আর সেই তালে তালে সারা পৃথিবীর মুসলিমরা আমরা নাচানাচি করছি। মানে যুগ যেমন চলে আমরা তেমন চলি, যুগ যেমন চলে আমরা তেমন চলি। যুগের তালে তাল মিলাতে হবে, আর যুগের তাল মিলাতে গিয়ে আমাদের ইমান আমল সব বিসর্জন করে দিচ্ছি। ছেলে মেয়ে কি করছে, খোঁজ খবর রাখি না, পরিবার থেকে পর্দা প্রথা আউট, পরিবার থেকে কোরআন পড়া আউট। অথচ 10 বছর করবে ভুলে যান কোরআন পড়তো আমাদের মা চাচিরা, আমাদের দাদিরা। এখন শিক্ষার হার বেড়েছে, এমএ পাসের সংখ্যা বেড়েছে, বিএড এর সংখ্যা বেড়েছে, গ্রাজুয়েশনের সংখ্যা বেড়েছে, সংখ্যা বাড়েনি কি কোরআন পড়া। সেখানে বলা হচ্ছে ছেলেকে কোন যা বাচ্চা বাবা কোরআন পড়তে যাও। আর আপনার কি হয়েছে, আপনার কোরআন পড়তে হবে না? আপনি সব সুন্দর করে বুঝতে পারছেন, হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য, কালো রং সাদা রং হলুদ রং নীল কোনটা কোনটা সবুজ সব বুঝতে পারছেন। আর কোরআনের আপনি অক্ষর পড়ছেন, চোখ আর আসছে না। কেন চোখ আসবে না? কি বয়স হয়ে গেছে আপনাকে? আপনাকে যে কোনো মূল্যে কোরআন পড়তে হবে। আল্লাহ সাহেব বলছিলেন কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক, যে কোরআন তোমার পক্ষে সাক্ষী দিতে পারে অথবা কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিতে পারে। আপনি যদি ভালো কাজ করেন কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, আর যদি আপনি খারাপ কাজ করেন কোরআন থেকে দূরে থাকেন, অবশ্যই আপনি বিপক্ষে চলে যাবেন কিয়ামতের মাঠে। আপনাকে শেষমেশ জাহান্নামে যেতে হতে পারে শুধুমাত্র এই কোরআন। আর কোরআন পুরো ফরজ, পড়তেই হবে যে কোনো মূল্যে। মুসলিম মানুষের কোরআন পড়তে হবে, কোরআন পড়বে না কেন? এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের অন্ধকারে দুনিয়াকে গালি দিতেন যে এই দুনিয়া তুমি হচ্ছ ভোগ বিলাসের জায়গা, তুমি তোমার মনে আমাকে আচ্ছন্ন করে ফেলো না, তুমি আমাকে ইবাদত থেকে দূরে সরিয়ে রাখো না। ইসলামের গুরুত্বপূর্ণ খুতবা আমার উস্তাদ তারানগরের বাড়ি আব্বাস আলী তারানগর অনেক একটা বই লেখা আছে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ খুতবা। সেখানে একটা বই রয়েছে যে উচ্চাকাঙ্ক্ষী থেকে বেঁচে থাকার একটা পয়েন্ট মানে চ্যাপ্টার রয়েছে, সেখানে পাবেন। দুনিয়ার জীবনটাকে তুলে ধরেছেন যে মানুষ যদি সত্যিকারের দুনিয়ার জীবন বুঝতো, যে পরকালের জীবনটা চিন্তা ভাবনা করতো, মানুষ বাড়ি ঘর ছেড়ে দিত, কোনো লোকালয় ছেড়ে দিয়ে কোনো পাহাড়ি এলাকায় চলে যেত, দিয়ে তার সৃষ্টিকর্তাকে খুঁজে চাইতো এবং সে ইবাদত বন্দিগিতে মত্ত থাকতো। কিন্তু আমরা দুনিয়া আর দুনিয়া, নামাজ হচ্ছে আল্লাহু আকবার, চল মসজিদে গিয়ে নামাজ পড়ে কত তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হওয়া যায় এই প্রতিযোগিতা নিয়ে বসে। জুমার খুতবায় জুমা শুনতে গেছি, কত তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হওয়া যায় এই চিন্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীর। যদি তোমরা আল্লাহকে জানতে আমি যেমন জানি, যদি তোমরা পৃথিবীর মানুষ আমি যেমন জানি, তোমরা যদি তেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা যদি জানতে, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। আমাদের তো কান্না কবে আসবে যে জানা আছে, আমরা নিজেরাই জানি না কবে কান্না করেছি। আল্লাহ রাত্রে অন্ধকার উঠে সূর্য যখন নামিবে পাটে আধার আসবে ছে, বিশ্ব জগৎ ওগরে ঘুমাবে তুমি থাকবে ছে, এমন আধারে নির্জনে বসে একবার তারে ডাকো একবার তারে হাঁকো। সারা পৃথিবীর মানুষ ঘুমন্ত, আপনাকে তখন উঠে তরিকার সালাত আদায় করতে হবে। সূরা আল ইমরান সূরা নাম্বার 3 190 আয়াত পড়ে দিয়েছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই আয়াতগুলো পড়তে হবে। আল্লাহ রাসূল রাতে উঠতেন, ওযু করতেন, আকাশের দিকে তাকাতেন, চিন্তা ভাবনা করতেন, গবেষণা করতেন যে এই যে পৃথিবীটা, এই পৃথিবীতে চিরকাল থাকবো না, এই পৃথিবীতে চিরকাল কেউ থাকবে না, এই ক্ষণস্থায়ী দুনিয়া, মেন্স মোটার মানুষ হচ্ছে মরণশীল, জন্মিয়ে মরিতে হবে, কে কোথাও অমর হবে, কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী থাকবে না, সবাইকে মরতে দিতে হবে। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ আর্য সবাইকে একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি দিতে হবে। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমরা যারা মুসলিম, নিজেকে মুসলিম দাবি করি, শুধু নাম মাত্র মুসলিম, নিজেকে আত্মসমর্পণ করতে পারিনি। আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তোমাদের মধ্যে সবথেকে উত্তম সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকে এবং নিজে সৎ কর্ম করে এবং নিজে হকের দাওয়াত দেয় এবং মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করে। সূরা ফুসিলাতের 33 নম্বর আয়াত। তাহলে আমাদের জীবনগুলো হয়ে গেছে কেমন আজকে? আমাদের জীবনগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের মধ্যে, চাল চলন ইহুদি, তুমি খ্রিস্টান, তুমি সভ্যতায়। এই তো সেই মুসলিম যাকে দেখে হিন্দু লজ্জা পায়, চাল চলন সব ইহুদি খ্রিস্টান। তারা কোন জুতা পরে সেটা আমরা পড়ছি, তারা কোন পোশাক পরে সেটা আমরা পড়ছি, আমার মেয়েকে পড়াচ্ছি, আমার ছেলেকে পড়াচ্ছি। তাদের পায়ে টু পায়ের একটা জুতো আর একটা জুতোর ভিতরে যেমন আলাদা নয়, তেমনি ভাবে তাদের এমন কোনো জায়গা নেই, এমন কোনো সিস্টেম নেই, এমন কোনো চলতে ফিরতে উঠতে বসতে, তাদের দাড়ি রাখা পর্যন্ত, তাদের হেয়ার কাটিং থেকে শুরু করে তাদের প্যান্ট জামা সব কিছু পড়ছে। এমনকি সৌদিতেও আজকে, সৌদিরাও আজকে কালচারকে, ওয়েস্টার্ন কালচারকে ফলো করতে গিয়ে মেসির 10 নম্বর বেঞ্চি তাদের সন্তানদের পড়াচ্ছে। এই হচ্ছে মুসলিম বিশ্ব। সারা পৃথিবীতে 57টি ওআইসি মুক্ত অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন কান্ট্রি রয়েছে। সারা পৃথিবীতে মুসলিমদের প্রতিপত্তি কোথায়? অথচ সারা ভারতে তখন
মুঘলদের আমলে সামান্য কিছু মুসলিম ছিল, সেই মুসলিম সারা ভারত শাসন করতো। আর ইসলামের খিলাফতের সময় উমর রাদিয়াল্লাহু তাআলা কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছেন, অর্ধ পৃথিবী শাসন করেছো ধরার দপ্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে বেশি খুশি। খেজুর অর্ধ পৃথিবীর শাসন হয়, খেজুর পাতার প্রাসাদটা ঝড় বাতাস সাইক্লোনে সামান্য কিছু ঝড় ঝঞ্ঝায় সব পানি ঝরঝর করে পড়তো, সব ভিজে চলে যেত। বলছে একদিন আমি দেখলাম যে আল্লাহ তিনি শুয়ে আছেন, চাটাইয়ে শুয়ে আছেন, তো দেখছি যে তিনার শরীরের মধ্যে দাগ পড়ে গেছে, দেখছি যে দাগ পড়ে গেছে চাটাই দাগে। আল্লাহ আপনার জন্য কোনো ভালো কিছু ব্যবস্থা করতে, কোনো কিছু বিষয় দিই, সব নরম কোনো কিছু চাই। আল্লাহ বলছেন যে কি হবে এই দুনিয়া, আমি তো সেই প্রতীকের মতো যে প্রতীক কোনো সময় কোনো জায়গায় স্থায়ী থাকে না, সামান্য কিছু রেস্ট করে আবার সে তার গন্তব্যের দিকে রওনা দেয়। আমি পৃথিবীতে এসেছি, আমাকে পরকালে পাড়ি জমাতে হবে, এই পৃথিবী আমার চিরস্থায়ী থাকার জায়গা নেই, এই অনশ্বর পৃথিবী, এই নশ্বর জগৎ থেকে আমাকে একটা অবিনশ্বর জগতে পাড়ি দিতে হবে, এই পৃথিবী আমার একমাত্র জায়গা নয়। তো যারা কাফের তারা মনে করে পৃথিবীর সব, পরকাল বলে কিছু নেই, আনসিন ইজ নাথিং, যেটা দেখতে পাই না সেটা কিছু নয়। এই হচ্ছে আমাদের ওয়েস্টার্ন কালচারটা আমাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে লাউ কানাত দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউজাতিন মা সাকা কাফারান মিনহা শারাবাতাইন, যে এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশার ডানার সমাপূর্ণ হতো, বা মশার ডানা সমাপূর্ণ যদি দাম হতো, তাহলে কোনো কাফেরকে, কোনো অবিশ্বাসীকে এক ঢোক পানি পান করতে দিত না। অথচ সারা পৃথিবীতে একদম মুসলিম কাফেরাই ধনী, বিল গেটস থেকে নিয়ে মুকেশ আম্বানি থেকে শুরু করে সব কিছু কাফের। তার মানে আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো মূল্য নেই, এই দুনিয়া একটা ধোকার সামগ্রী। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে একটা ধোকার সামগ্রী। অথচ আমরা এই দুনিয়া নিয়ে এত মুক্ত হয়ে গেছি, এত মুক্ত হয়ে গেছি, এত মুক্ত হয়ে গেছি যে মনে করছি দুনিয়াই আমরা সব। এই জন্য বাংলাদেশে আক্তার থেকে মানে প্রবন্ধ বের হয়, মানে আক্তারি পত্রিকা জানেন নাকি, ওখানে একটা পয়েন্ট আসিফুল্লাহ আলী স্যার লিখেন যে যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন, অতিরিক্ত উপার্জন তো হন, মানে অতিরিক্ত উপার্জন করলে আপনাকে আগুনে নিয়ে যাবে। টাকা বেশি হলে আপনার চিন্তা ভাবনা বেড়ে যাবে, আপনি ইবাদত থেকে দূরে সরে যাবেন, আপনাকে ইসলাম হালাল হালাল বুঝবে না। আপনি যত টাকা উপার্জন করবেন আপনাকে তত ইসলাম থেকে আপনাকে বিমুখ হতে হবে। এই জন্য দুনিয়াটাকে আপনাকে ভাবতে হবে, দুনিয়াটা যে আমাদের কাছে সবকিছু নয়, পরকাল বলে একটা জায়গা রয়েছে, এটা কিছু ভাবতে হবে। এবং আমি আমার জীবনের প্রথম একটা বই লিখেছি, যে কলকাতা থেকে ছাপিয়েছি, মৃত্যু চিরন্তন সত্য। আমরা সবাই মনে করি মৃত্যু মানে মারা যেতে হবে, কিন্তু আমরা এটা রিয়ালাইজ করতে পারি না যে মরে যাওয়ার পরে যে আমাদের জীবন শুরু, ওটা আমরা অন্তর থেকে বিশ্বাস করতে পারি না। অন্তর থেকে যদি বিশ্বাস করতে পারতাম, আমাদের পরিবার, পাড়া প্রতিবেশী, বেনামাজি কাউকে খুঁজে পাওয়া যেত না। আমরা যে সত্যিকারে বিশ্বাস করতাম, তারা আমাদের পরিবারগুলোকে বিড়ি বাঁধা চলতো না। আমরা যে সত্যিকারে বিশ্বাস করতাম, তারা আমাদের পরিবারে হারাম উপার্জন হতো না। কিন্তু দেখেন বেশিরভাগ পরিবারগুলো এই একই ক্যাটাগরিতে হয়ে গেছে, হারাম উপার্জন আর বিভিন্ন রকমের পাপের সঙ্গে যুক্ত হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে এটা বললাম, সলফে সালিহিন 40 বছর যখন পার হয়ে যেতেন, তখন তারা কি আমল করতেন দেখেন। সলফে সালিহিন যখন 40 বছর পার হয়ে যেতেন, তখন তারা কি করতেন, তারা বেশি বেশি করে রাত জেগে ইবাদত করতেন। কেন, দিনের আলোতে ইবাদত আর রাতের আলোর ইবাদত পার্থক্য আছে। আপনি রাত্রে আল্লাহকে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আপনি যত বলতে পারবেন, দিনের প্রকাশ্য দিবালোকে আপনি তত বলতে পারবেন না। এই জন্য তারা রাতে রাতে বেশি বেশি করে আল্লাহর কাছে ডাকতেন, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতেন, এবং তারা ঘুমাতেনও, রাতে ইবাদত করতেন। আব্দুল্লাহ সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বেশি বেশি হাসাহাসি করত, তাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা খুব হাসাহাসি করছো, এই দুনিয়াতে তোমরা খুব হাসাহাসি করছো, অথচ তুমি দেখো তোমার কাফনের কাপড় চলে এসছে ধোবার কাছে, অথবা তোমার কাফনের কাপড় চলে এসছে বাজারে। তুমি দুনিয়া নিয়ে খুব মুক্ত আছো, তুমি জানো না তুমি কখন মারা যাবে। অতএব খুব একটা হাসাহাসি করো না, তুমি আল্লাহকে ভাবো, আল্লাহকে নিয়ে চিন্তা করো, আল্লাহ সৃষ্টি এই যে সুন্দর পৃথিবী নিয়ে চিন্তা করো, এই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, এবং তোমার এই যে আমাদের যে হার্টবিট চলছে, কে চালাচ্ছেন, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, যেই ছোট থেকে আল্লাহ যে চিন্তা করতো যে ঠিক আছে বান্দাকে, যার 60 বছর বয়স, 60 বছর ধরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, মাত্র 3 মিনিটের জন্য একটু স্টপ করে দিই, বন্ধ করে দিই, কেউ বাঁচবো, কেউ বাঁচবো না, সবাই মৃত্যুহীন হয়ে যাবে, সবাই মারা যাবো। শুধু কি মানুষ, পশু পাখি, জীব জগৎ, কীট পতঙ্গ, সবাই মৃত্যুর করে আমরা ঢলে পড়বো। তাহলে এই যে শ্বাস প্রোভাইড আল্লাহ সুবহানাহু প্রোভাইড করেছেন, অক্সিজেন আমরা ওঠো নিচ্ছি, CO2 কার্বন ডাই অক্সাইড আমরা বের করে দিচ্ছি, এটা আল্লাহ সুবহানাহু বিশেষ একটি নিয়ামত। এই নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করতে পারবো না। এবং আল্লাহ সুবহানাহু বলছে তোমরা যদি আমাকে যদি ইবাদত না করো, তাহলে আমার জমিন ছেড়ে অন্য কোনো জমিনে চলে যাও। তোমরা যদি আমার ইবাদত করতে না চাও,
আমার ইবাদত করতে অলসতা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন ছেড়ে তোমরা অন্য কোনো জমিনে পাড়ি দাও, সেখানে গিয়ে তোমরা যদি আমার ইবাদত না করো, তোমরা কি করো, আমার রিজিক ভক্ষণ করা ছাড়া নিজেরা কোনো একটা জায়গা তৈরি করে নিজেরা চাল আবাদ করে শস্য আবাদ করে নিজেরা খাও, পারবো কি? পারবো না। আমরা মানুষ হচ্ছি আল্লাহ সুবহানাহু মুখাপেক্ষি, চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আমাদেরকে আল্লাহ সুবহানাহু মুখাপেক্ষি হতে হবে। কিন্তু মানুষের কোনো আল্লাহ বলেছিল যে মানুষ কি সবল না মানুষ দুর্বল? তো আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে যে তুমি একসঙ্গে দুইটা পা উঠাতো, পারলো না, একসঙ্গে দুইটা পা উঠে পারলো না, যে মানুষ সবল আর মানুষ দুর্বল। তাহলে আমরা কিন্তু প্রকৃত পথে গভীর হবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। সুমাইয়া বিন আজলাল রাদিয়াল্লাহু তাআলা এবং সাহাবীরা বলতেন যে দুনিয়ার পিছনে মানুষরা কিভাবে ছুটছে, বলছে সবলরা ছুটছে হচ্ছে দৌড়ে দৌড়ে, দুনিয়ার পিছনে সবলরা দৌড়ে দৌড়ে ছুটছে, আর যারা দুর্বল তারা হেঁটে হেঁটে ছুটছে। কিন্তু দুজনেই জানে না যে মৃত্যু তার আগে আগে ছুটছে। কেন তার মৃত্যু আগে ছুটছে? কেন? মানুষের রিজিক যেমন মানুষকে খুঁজে, মানুষের মৃত্যু তেমন মানুষকে খুঁজে। তাহলে যারা সবল ওরা দৌড়ে দৌড়ে দুনিয়ার পিছনে, যার চার চাকা গাড়ি, সে চার চাকা দিয়ে কোথায় উপার্জন করা যায় সব দৌড়াচ্ছে, যার সাইকেল নিয়ে উপার্জন করে সেখানে যাচ্ছে। এর অর্থ এই নয় যে আপনি দুনিয়া বিমুখ হয়ে যাবেন, বলে তোমরা দুনিয়ার অংশকে ভুলে যাও না, তোমার দুনিয়াতে অংশ রয়েছে। এমন মানে আল্লাহ ইবাদত করতে শুরু করলেন, আপনার ছেলে মেয়েদেরকে ভিক্ষা করতে যেতে কখনই ইসলাম বলে না। এটা আপনি এমন উপার্জন করুন যেটাতে আপনার সংসার সুন্দরভাবে চলে, এবং আপনাকে সবসময় নিচের দিকে তাকাতে হবে। একটা লোক টিনের বাড়ি তৈরি করেছে, আপনার একটা ইটের বাড়ি রয়েছে, একতলা বাড়ি, আপনি সেই টিনের বাড়ির দিকে তাকান। আপনার পাশে চারতলা বাড়ি রয়েছে, আপনি যদি ওটা দিয়ে ওর দিকে তাকান, আপনি অন্তরে কোনো সময় শান্তি খুঁজে পাবেন না, অন্তরে প্রশান্তি পাবেন না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সবসময় নিচের দিকে তাকাও, সবসময় উপরের দিকে তাকাও না। এটা আমাদের ভাবতে হবে। এরপরে দুনিয়ার পিছনে যারা দৌড় ঝাঁপ করে, যারা অল্পতে তুষ্ট থাকে, দুনিয়ার পিছনে সবসময় দৌড় ঝাঁপ করে না, অল্পতে সন্তুষ্ট থাকে, তারা যে অন্তরে শান্তি পায়। যারা কোটিপতি, লাখপতি, যাদের কোটি কোটি টাকা ইনকাম, লাখ লাখ টাকা ইনকাম করে, তারাও সেই শান্তিটা পায় না। তাদের অনেক টাকা, এসি রুমে বসবাস করছে, তারপরে ঘুমের ট্যাবলেট খেতে হয়, তারপরেও ঘুম আসে না। আর আপনি পান্তা ভাত খেয়ে হালকা কিছু খেয়ে আপনি সুন্দর করে ঘুম পাচ্ছেন, তার মানে কি? তার থেকে আপনি কোটিপতি। আর আল্লাহ সুবহানাহু বলছেন যে অন্তরের যে ধনী, সেই হচ্ছে আসল ধনী। যে মানে ঐশ্বর্যবান, টাকা পয়সাওয়ালা, সে আসল ধনী নয়। তাহলে আমাদেরকে এই বিষয়গুলো ভাবতে হবে যে আমাদের অন্তরের মধ্যে প্রশান্তি নিয়ে আসতে হবে। এর জন্য সলভে সলেহিনদের যে মতাদর্শ একটি বই রয়েছে, যে একটা বই রয়েছে সুন্দর বইটা, যে ধূসর মরীচিকা, ঠিক আছে, দুনিয়ার জীবন ধূসর মরীচিকা, আব্দুল মালিকের লেখা। খুব সুন্দরভাবে উনি লিখেছেন যে বইটা সম্পর্কে, যে আজকের যে দুনিয়া এবং এই যে বস্তুবাদী দুনিয়া, বস্তুবাদী মানে যেটা দেখতে পাই, আরে ওরা 4 লাখ টাকা ইনকাম করলো আর আপনি ইবাদত করছেন, আপনি বুঝতে পারছেন আমি কতটুকু ইবাদত করলাম। আমি আজকে জয় মাগরিবের সময় দেখলাম কতটুকু নেকি পেলাম, আমি যেটা দেখতে পাচ্ছি না। আর বস্তুবাদী কি? মাগরিবের পরে 1 কেজি আপেল বিক্রি করলেন, 20 টাকা লাভ হলো, সঙ্গে সঙ্গে দেখতে এলেন। এটা হচ্ছে বস্তুবাদী দুনিয়া। আর মানুষ আজকে আমরা বস্তুবাদী দুনিয়ার পিছনে খুব ঘুরছি, খুব ছুটছি, তখন আমরা চিন্তা করছি না যে আমরা হালাল ভাবে উপার্জন করছি না হারাম ভাবে উপার্জন করছি। তাহলে এই বস্তুবাদী দুনিয়া থেকে আমাদের ভাবতে হবে। আল্লাহ সুবহানাহু বলছেন যে এই দুনিয়া সম্পর্কে বলছেন, কোন ফিদ দুনিয়া কান্নাকা গারিব আও আবিরু সাবিল ওয়া উত্তানাফসাক মিন আহলুল কুবুর, পৃথিবীতে তুমি চলো এমন একজন মানুষের মতো যে তোমার মনে করো তোমার এই পৃথিবীটা হচ্ছে একটা অস্থায়ী জায়গা, তুমি এখানকার অপরিচিত ব্যক্তি, তোমাকে এখানে মনে করো কেউ পৃথিবীতে তোমাকে চিনে না, এবং সবসময় নিজেকে একটা কবরের প্রতিবেশী মনে করো, আমি কবরে মারা গেছি। এই চিন্তা ভাবনা সবসময় চলো, এবং নিজেকে সবসময় মনে করো যে আমি একজন গরিব মানুষ, একটা অচেনা প্রতীক, আমাকে কেউ চেনে না। এই হিসেবে আমার চলি কি? কেউ চলছি না। সব খালি বুককে 4 হাত ফুলিয়ে দিয়ে কোথায় কি করতে হবে, কি উপার্জন করতে হবে, কি করে বেশি বেশি টাকা উপার্জন করা যায়, শুধু দুনিয়ার পিছনে পড়ে পড়ে। আর দুনিয়া আমাদেরকে ধোকা দিচ্ছে, দুনিয়া আমাদেরকে ধোকা দিয়ে দিয়ে আমাদেরকে লাস্ট আমরা মরতে হচ্ছি। মরার পর আমাদের কমছে যা কি হলো, কিছু তো হলো না, এখন তো আমল হয়নি, আমরা ফিরে আসতে চাইবো। আল্লাহ সময় শেষ, তোমাকে অনেক সময় দেওয়া ছিল, 60-70 বছর জীবন দেওয়া হয়েছিল। অনেক আলেম ওলামা বিভিন্ন দাওয়াত সেন্টারে বিভিন্ন জায়গায় অনেক মানুষ অনেক নসিহত করেছিল তোমাকে, তুমি কি শুনেছিলে? বুড়ো আঙুলে দেখিয়েছিলে। আরে মৌলভী সাহেবদের কাজগুলো ওরা বলবে, আলেম ওলামাদের কাজগুলো ওরা বলবে, কিন্তু আমি তো মাননেওয়ালা ব্যক্তি নেই, আমরা শোনার কাজ শুনে নিলাম, কিন্তু আমরা শুনে মানছি না। এটাই হচ্ছে আমাদের সব থেকে মহান রোগ, বিশাল রোগ। তাহলে আমাদের এই দুনিয়াটা
যে আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এটা আমাদের প্রথমত ভাবতে হবে যে দুনিয়া একটা ধোঁকার জায়গা, ধোঁকার সামগ্রী। দুনিয়া মানুষকে ধোঁকা দিবে, আপনাকে যা দিচ্ছে তার থেকে আপনার ছেলেকে বেশি দিবে, তার থেকে আপনার মেয়েকে বেশি দিবে। দিন যত যাবে ইসলামের শিক্ষা ব্যবস্থা মনে করছি বিভিন্ন কিছু করছি, সব থেকে আমরা এখন মুসলিমরা চ্যালেঞ্জিং সেটা হচ্ছে মোবাইল থেকে দূরে সরে রাখতে পারি না। মোবাইল চালাতে হবে টাইম নিয়ে। আমরা মোবাইলটা কোথায় ব্যবহার করতাম? শেখ আব্দুল রহিম মাদানী সাহেবের সঙ্গে মাঝে মাঝে আলোচনা হয়, তো উনি বলেন যে মোবাইলটা বিসমিল্লাহ বলে চালাতে শুরু করতে হবে। ওইটুকু যেন আমল, মানে যেটুকু কাজ করবো ওটাই যেন আমলে পরিণত হয়। বিসমিল্লাহ বলে শুরু করতে হবে, শেষ হয়ে গেলো আলহামদুলিল্লাহ বলতে হবে। একটা মোবাইল চালানো আপনাকে নিয়ম, যখন তখন চালালাম, ফেসবুকে যখন তখন চলে গেলাম, এটা ভুল। এখনকার যুগে সব থেকে একটা বড় চ্যালেঞ্জ যে আপনার সন্তানকে বা আপনি নিজে কোরআন শেখা, আর 2 নাম্বার হচ্ছে মোবাইল থেকে বেঁচে থাকা। অনেক দেখুন যুবকরা দাওয়াত সেন্টারে কাজ করে অনেক কিছু করে, তাদের মধ্যে সব থেকে একটা ফল্ট যেটা আমি পেয়েছি বিভিন্ন জায়গায় দাওয়াতি ছোট বড় প্রোগ্রামগুলো করতে গিয়ে, সেটা হচ্ছে যে অনেক কিন্তু দাওয়াতের কাজ করছে, দাওয়াতের সঙ্গে মানে জড়িত, মুখে দাড়ি রয়েছে, টাকনোর উপরে কাপড় পরে, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু কোরআন পড়তে পারে না। এটা কত যে খারাপ এবং কত যে আমাদের জন্য একটা হতাশা এবং কত যে আমাদের জন্য একটা দুর্ভোগ বিষয়, সেটা হচ্ছে যে আমরা হয়তো এখন বুঝতে পারছি না। আজ থেকে 5 বছর বা 10 বছর পর বুঝতে পারবো যে যে জাতি কোরআন থেকে দূরে সরে থাকবে, আল্লাহ সুবহানাহু তাকে তার আমাদের যে ক্ষমতা পাওয়ার থেকে আজকে দূরে সরিয়ে দিয়েছে। আজকে সারা পৃথিবীতে মুসলিমরা নির্যাতিত, সিরিয়াতে, আফগানে, ফিলিস্তিনে, বিভিন্ন জায়গাতে মুসলিমরা নির্যাতিত। কেন? আজকে আমরা কোরআনের সঙ্গে মুসলিমের যেমন সম্পর্ক, তেমনিভাবে আমাদের সঙ্গে আল্লাহর সম্পর্ক হয়ে গেছে। আজকে তাহলে মসজিদগুলোতে কোরআনে একদম ধুলো বালি মানে ওই পোকাতে খেতে শুরু করে দিয়েছে। কোরআনের কি অবহেলা, কোরআনকে কি অবহেলা করছি আমরা। আমাদের সন্তানদেরকে অনেক কিছু শিক্ষা দিচ্ছি, কোরআন থেকে দূরে সরে। আর সেটাকে কে টেনে নিয়েছে? মর্নিং স্কুলের নাম করে আজকে কিন্ডারগার্টেন স্কুল, বিভিন্ন ধরনের স্কুল, প্রাইভেট, কলেজ, ভার্সিটি, বিভিন্ন ভাবে আপনার আমার সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরে দিচ্ছে। তাহলে সলফে সলেহিনদের মতাদর্শ যে চলি, তাহলে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি ইবাদত করতে হবে। যতটুকু উপার্জন হলো, একজন সলফে বলছে যে একদিন তিনি দোকান অঞ্চল চালু করলেন, যে একটা ভালো একটা অ্যামাউন্ট উপার্জন হয়ে গেল, দোকান বন্ধ করে দেন। তো তার পাশাপাশি বলছে কি বলতো দোকান বন্ধ করুন, বলছে আমার হয়ে গেছে আর আমার লাগবে না। একটা বই আছে মোহাম্মদ আসাদের, ইসলাম ইজ দ্য ক্রস রোড, সেটা তো সুন্দরভাবে এক্সপ্লেন করা রয়েছে ইংলিশ ভার্সন যদিও বইটা, যে সুন্দরভাবে বলা আছে যে পৃথিবীতে আজকে আমাদের কিভাবে ইহুদি খ্রিস্টান, পাশ্চাত্য ওয়েস্টার্ন কালচার আমাদের কিভাবে ফলো করছে। ওই কনভার্ট ইউর চিলড্রেন, আমরা তোমাদের সন্তানদেরকে পরিবর্তন করবো। সন্তান আপনি জন্ম দিবেন, ইহুদি খ্রিস্টানরা তাদের পরিবর্তন করবে। আপনার সন্তানের কোরআন পড়া বলেছিল, আপনার সন্তান শিখবে ইংরেজি, শিখবে কোনো অন্যান্য ধরনের গান, শিখবে অন্য কোনো কার্টুন, শিখবে কোনো ফানি ভিডিওকে পরিচালনা করে। সর্বিককে আপনার ছোট ছোট সন্তানরা যত চিনে, নবী মুহাম্মদের নাম বলেন, চিনি না। এই হচ্ছে আমাদের মুসলিম পরিবার। টম আর জেরিকে, ভীমকে, ডোরিমনকে, আরো যে সমস্ত ফালতু থার্ড কোয়ালিটি কার্টুন রয়েছে, সিরিয়াল যারা রয়েছে, যেগুলো রয়েছে, সেগুলিকে আপনার স্ত্রী যতটুকু চিনে, আপনার স্ত্রীকে বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কিছু জানেন না। কোনো সম্পর্কে কোনো চিন্তা নেই। কেন? পড়াশোনার অক্ষম। শুধু শুনলে হয় না, কানকে আয়সমাত করো। পড়াশোনায় যে বক্তব্য দিলাম, সুন্দর করে সবাই শুনলাম, এখন যদি বলে শেখ সাহেবুল সুলাইমান সাহেব যদি বলেন এই বসে তো আজকে একটু এখন সবার একটু কোরআন দেখা হবে যে কোরআন কেমন পড়তে পারছেন, 1-5 জনকে পাওয়া যাবে না, সব পালিয়ে যাবেন। কোরআন থেকে মুসলিম সরে গেছে। সলফে সলেহিনদের আদর্শ, তাবেঈনগণদের আদর্শ, তারা কিভাবে জীবনযাপন করেছে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে কিভাবে জীবনযাপন করছে, সেই বিষয় থেকে আমরা দূরে। আর যে মুসলিম পরিবারে কোরআন পড়া হবে না, সূরা বাকারার শেষ আয়াতে যেমন রয়েছে যে সূরা বাকারার শেষ আয়াতগুলো পড়লে সেই পরিবারে বরকত নাজিল হয়। সেই পরিবারে কয়টা পরিবারে কোরআন পড়া হচ্ছে? কয়টা পরিবারে আজকে আমরা কোরআন পড়ছি? আমরা এখন ডিজিটাল একটা ইমানদার, আমাদের ইমানগুলো হচ্ছে ডিজিটাল। আমরা যে ওয়েবলিং অফ ডিজিটাল ইমানদার, যে আমাদের শুধু বাহ্যিকভাবে আমাদের মুখে দাড়ি রয়েছে, টাকনোর উপরে প্যান্ট, কিন্তু আক্ষরিকভাবে, অন্তর্গতভাবে আমরা যদি কোনো পরীক্ষা নেওয়া হয়, আমরা সবাই বেশি ফেল করে যাবো। তাহলে আমাদেরকে পুনর্জীবিত করতে হবে, আমাদের ইমানকে নবায়ন করতে হবে। এর জন্য বিশেষ করে বই পড়া করতে হবে। এই বিভিন্ন আলোচনা শুনলাম, আরো অনেক কিছু করলাম, কোনো লাভ নেই। আমি ওর সময় আলোচনা শুনতাম, এখন আর শুনি না। বই পড়াশোনা যখন করবেন তখন আপনি বুঝতে পারবেন এবং আপনার ব্রেনে গেঁথে যাবে। আর আলোচনা শুনবেন তখন ওইটুকু টাইম ভালো, ও এটা বললো এটা বললো, কিন্তু বই পড়ার মতো, কোরআন পড়ার মতো, হাদিস পড়ার মতো আপনি যে ইমান ভিত্তি ভাবে বই পড়ে সেরকম ইমান এই আলোচনা শুনি, লেকচার শুনি কোনো সময়। এই জন্য যারা কোরআন পড়তে জানেন না, আপনাদের সবাইকে নিয়ত করতে হবে, জিকিরা লাইব্রেরি, দাওয়াত সেন্টারে হোক বা যেখানে হোক,
যে কোনো মূল্যে মুসলিমদের সন্তান। এক সময় কিন্তু ফ্রান্সে কোরআন পড়া হতো না, মদ নেশা জুয়ার আড্ডায় সবকিছুতে ভর্তি হয়েছিল। মদের আড়ালে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। এবং আজ থেকে 10 বছর পূর্বে 20 বছর পূর্বে আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষেরা বাদশাহ আলমগীর একটা কবিতা আছে যে বাদশাহ আলমগীর কুমারে তার পড়াইতো এক মৌলভী দিল্লি, তার সন্তানকে কোরআন পড়ার জন্য একটা মৌলভীর দিল্লির সন্তানকে মানে মৌলভীকে নিয়োগ করা হয়েছে যে তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে। বাদশাহ আলমগীর কুমারে তার পড়াইতো মৌলভী দিল্লি। সেই যুগে বাদশারাও বুঝেছিল কোরআনের মর্যাদা। টাকা পয়সার অনেক মালিক হওয়া সত্ত্বেও তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষাইত। একদিন দেখছেন যে বাদশাহ আলমগীর তার সন্তান ওস্তাদ উজু করছেন, পানি ঢেলে দিচ্ছেন। বাচ্চা ডেকে বাড়িতে যাই, আমার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন? আদব কাজে শিক্ষা দেননি। কেন আদব কাজে শিক্ষা দেননি? সে তো ভয় পেয়ে গেছে আমার চাকরি মনে বাদ। বলছে আপনি আদব কাজে শিক্ষা দেননি? যে শুধু উস্তাদের পায়ে শুধু পানি ঢেলে দিতে হয় না, উস্তাদের মানে হাত দিয়ে উস্তাদের পা গুলোকে সুন্দর করে মুছে দিতে হয়, পানি দিয়ে সুন্দর করে আগলিয়ে দিতে হয়। এই শিক্ষা দিতে পারেননি? কি সুন্দর ঐতিহ্য ছিল, কি সুন্দর সিস্টেম ছিল। অথচ দেখেন আজকে আমাদের মুসলিমদের সন্তানদের একদম বেয়াদব জেনারেশন। ওর বাপ দাঁড়িয়ে আছে ওর পাশে, মানে বিড়ি খাচ্ছে, কোনো লজ্জা শরম ছাড়াই। ওর মা দাঁড়িয়ে আছে, ওর মেয়ে ওর কোন বয়ফ্রেন্ড কোন ফালতু ফ্রেন্ড তাকে ফোন করছে লজ্জা শরম ছাড়াই। কেন এগুলো করছে? কারণ আমরা পরিবারটাকে ইসলামাইজেশন করতে পারিনি। ইসলামিক আইডিওলজি তাবেঈদের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, তাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষা আমরা আমাদের সন্তানদেরকে ব্রেনে পুশ করতে পারিনি। ইহুদি খ্রিস্টান আর আমাদের ব্রেন ফাঁকা, সবসময় কিছু না কিছু চাই। আমাদের ব্রেনটা হচ্ছে জন লোক বলছেন, আমাদের ব্রেনগুলো একটা সাদা কাগজের মতো, সবসময় কিছু না কিছু চাই। যখন আপনি ইসলামের আদর্শ তাদের মধ্যে পুশ করতে পারলেন না, ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন ভাবে ফানি ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আমাদের সন্তানদেরকে সব নষ্ট করে দিল। তাহলে আমাদেরকে কোন পথে চলেছেন আমাদের সেই পথে চলতে হবে। তারা কিভাবে ইবাদত করেছেন, তারা কাজকর্ম করেছেন, তারপরে ইবাদত করেছেন, রাত্রি জাগরণ করেছেন, আবার ঘুমিয়েছেন, এই সুন্দরভাবে তাদের জীবনকে লালন পালন করেছেন, তাদের সন্তানদেরকে সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন। তারা হয়তো টাকা পয়সার মালিক কম ছিল, আজও সে কোরআন আছে, আজিও সে কোরআন আছে, পরম মুক্তে ভরা ওরে হতভাগা, তার এক কোণা কি পেয়েছিস তুই কোরআন? আজকেও কোরআন সুন্দর করে মণিমুক্তার সেই তথ্য, যেই তথ্য পৃথিবীর আর কোনো গ্রন্থে পাওয়া যায় না, যেই মণিমুক্তার পরশ ছোঁয়া পেয়েছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মণিমুক্তার পরশ ছোঁয়া পেয়েছেন সলফে সালিহিনগণ, যেই মুক্তার পরশ ছোঁয়া পেয়েছিলেন তাবেঈনগণ, আমরা কি সেটা পেয়েছি? পাইনি। আজও সে নামাজ আছে, আজও সে রোজা আছে, আজও সে কালিমা আছে, আজও আবে জমজম পানি উঠলায় কাবা শরীফের মাঝে। নামাজ পড়ে রোজা রেখে আর কালেমা পড়িয়া শোবে কেন হতেছিস তোরা কোতেল গাইতে যাবে? যে নামাজ পড়ে রোজা রেখে তারপর তোরা মার খাচ্ছ কেন? আজকে ঝাড়খণ্ডে তারপরে কে মারলো আজ থেকে 4-5 বছর আগে, আজকে কারি ওয়েসকে মারা হলো, আনিস খানকে মারা হচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলিমদেরকে মারা হচ্ছে। নামাজ পড়ে রোজা রেখে আর কালেমা পড়িয়া শোবে কেন হতেছিস তোরা কোতেল গাইতে যাবে? তোরা দলে দলে তোরা কেন হতেছিস কোতেল গাইতে যাবে? তোরা হত্যা করা হচ্ছে কেন? কেন শোনাচ্ছে? তাহলে আমাদের ভাবতে হবে যে কোরআন থেকে আজকে মুসলিমদের আমাদেরকে দূরত্ব সরে গেছে, নবী রাসূলদের আদর্শ থেকে আমরা আজকে দূরে সরে গেছি। যার জন্য আজকে দেখেন টাকা পয়সার মালিক, কোটি কোটি টাকার মালিক, কিন্তু মন্তরে শান্তি নেই, ডায়াবেটিস আর সুগার আর বিভিন্ন রোগ তাকে ধরেছে, নাহলে 4টা কেস কে পড়ে আছে, নাহলে দেখবেন তার ছেলের পাকস্থলীতে প্রবলেম, নাহলে আর কিছু প্রবলেম। কেন? সে আর কোরআনের সঙ্গে সম্পর্ক করতে পারেনি। আর আল্লাহ বলছেন যে নিশ্চয়ই কোরআনের মধ্যে যে প্রশান্তি পাওয়া যায় পৃথিবীর আর অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। অতএব আল্লাহ সঙ্গে দোয়া রাখি, যারা আমরা আজকে একটা নিয়ত করি, আজকে সেপ্টেম্বর মাসের আজকে 14 তারিখ একটা নিয়ত করি, যারা আমরা কোরআন পড়তে জানি না, যেভাবে হোক ছেলে মেয়েদের ইংলিশ পড়ার জন্য 500 টাকা 1000 টাকা মাস দিচ্ছেন। আমি নিজে ইংলিশ টিউশন পড়াতাম, 500 টাকা করে মাস দিতাম, আবার সেই সন্তানের কোরআন পড়াচ্ছি 300 টাকা করে মাস। এইভাবে তো আপনাকে যে কোনো ভাবে হোক, যার কাছে হোক, যেভাবে হোক, আপনারা সকলে নিয়ত করুন, যারা আমরা কোরআন পড়তে পারি না আমরা সকলে কোরআন পড়া শুরু করবো, সকলে ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ। আর আপনি চেষ্টা করলে পারবেন, মানুষ যেটা চেষ্টা করে মানুষ সেটা পায়। বয়স হয়ে গেলে কি হলো, আল্লাহ আপনার ব্রেন খুলে দিবে, 2-3 মাসের মধ্যে কোরআন শিখে নেবেন। কে বলছে কোরআন পড়া যাবে না? অতএব আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে যেন কোরআন মাজিদ পড়া শুরু করে তৌফিক দান করেন, সকলে আল্লাহ আমিন। আমাদের পরিবারটাকে সকলকে যেন ইসলামিক পরিবার রূপে গড়ে তোলার তৌফিক দান করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমরা বড় পাপী গুনাহগার বান্দা, চলতে ফিরতে উঠতে বসতে বিভিন্ন ভাবে আমরা গুনাহ করছি। আল্লাহ তুমি তো গফুরুর রহিম, তুমি তো রহমান, অতএব আপনি আমাদের ক্ষমা করে দেন, সকলে আল্লাহ আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমরা যারা
বিভিন্নভাবে হারাম উপার্জন করছি, আমাদেরকে এমন একটি উপার্জন ব্যবস্থা করে দিন যাতে হালালভাবে উপার্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু সেই তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।